হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোনোভাবেই যখন ফেরানো সম্ভব হয় নাই, সিদ্ধান্ত নিল, সম্মিলিত সিদ্ধান্ত, ইব্রাহিমকে চিরদিনের মতো দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। মুসলিম শরীফের হাদিস, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যখন তারা আগুন জ্বালালো, ওই আগুনের মধ্যে ফেলাবে, এই কথা আমি বারবার শ্রোতাদেরকে শোনানোর এজন্য চেষ্টা করি। নিজের কথা বলি না, আমার কোনো দল নাই যে দলের কথা বলবো। আমার দল হলো আল্লাহর কালাম আর রসুলের হাদিস। সেই কথাগুলি বারবার বলার চেষ্টা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চরখার মধ্যে বেঁধেছে আগুনে ফেলাবে, চরখা ঘোরানো শুরু হয়ে গেল। কানা আখিরা কওলি ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। মুসলিম শরীফের সহিহ বর্ণনা, বুখারীর মধ্যেও আসে, যখন ওই আগুনের মধ্যে ফেলাবে, আগুনের মধ্যে পড়ার আগে, সর্বশেষ আগুনের মধ্যে পড়ার আগে একদম আগ মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ দিয়ে যে শব্দ উচ্চারিত হয়েছিল, সেই শব্দ তো হলো রব্বে করিমের প্রেমের শব্দ, আল্লাহ পাগল হওয়া শব্দ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, নমরুদ তুমি শুনে রাখো, আগুন জ্বালায়ছো আমারে তুমি শেষ করে দিবে। আব্বা আপনি শুনে রাখেন, মা আপনি শুনে রাখেন, আমার বিপক্ষে আপনারা চলে গেছেন, আমার আগুনের মধ্যে ফেলাবেন, কিন্তু আমি আপনাদেরকে জানায় দিলাম, ভালো করে শুনে রাখেন, কান খাড়া করে শুনে রাখেন, আপনারা আগুনের মধ্যে আমারে ফেলাইতেছেন পোড়ানোর জন্য, কিন্তু এই আগুনের মোকাবেলায় আমারে হেফাজত করার জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। কে যথেষ্ট বাবা? বলেন না একটু, কে যথেষ্ট? আল্লাহু আকবার। চক্রান্ত হবে, আগুনে ফেলায় পুড়ায় মারবে, এর থেকে আর কি চক্রান্ত হইতে পারে? আমরা তো হাতে তালি দিতাম, ধরা খাইছে হুজুররা, হুজুররা ধরা খাইছে, হুজুরদের বার আগুনের মধ্যে ফেলাবে। আরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ার আগে মারে ডাকে নাই, আব্বারে ডাকে নাই, রাষ্ট্রের কাছে মাথা নত করে নাই, বরং গলা উঁচু করে, মাথা উঁচু করে উচ্চ কণ্ঠে বলে দিল, এই শুনে রাখ, এই আগুনের মোকাবেলায় আমি আমার আল্লাহকে তোদের সামনে পেশ করে দিলাম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই শব্দটুকু বলছে শুধু। আমরা কি এই শব্দ বলতে পারি? আমরা তো অর্থ জানি না। হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওই আগুনের মোকাবেলা আল্লাহ যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক, তিনি রক্ষাকারী, তিনি রক্ষা করবেন। আগুনের মধ্যে ছেড়ে দিন। আগুনের মধ্যে পড়ার আগেই কোরআনে কারীমের 17 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা শেষের দিকে স্পষ্ট বর্ণনা, একদম সুস্পষ্ট বর্ণনা, আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলে দিয়েছেন, হে আগুন, ইব্রাহিম তোমার মধ্যে পড়তেছে, ইব্রাহিমকে তোমার মধ্যে ফেলানো হবে। বলে নাই যে নিভে যাও, নিভতে বলে নাই। যদি নিভে যাইতো, আজকে যারা মাহফিল বন্ধ করতে চায় তারা বলতো আগুন যদি জ্বলতো তো ইব্রাহিম পুড়ে মরত। আল্লাহ নিভান নাই, আল্লাহ নিভান নাই, বরং আগুন দাও দাও করে জ্বলতেছে। আল্লাহ তাআলা বলে দিলেন, কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, ঠান্ডা হও, এমন ঠান্ডা যেটা শান্তি হবে, শান্তিদায়ক ঠান্ডা হও ইব্রাহিমের জন্য। আগুন দাও দাও করে জ্বলতেছে, আগুনের মধ্যে জ্বালানোর ক্ষমতাও আছে, আগুন সবাইরে জ্বালাইতে পারে, কিন্তু ইব্রাহিমের জন্য বাহ্যিকভাবে যেটাকে আমরা আগুন দেখতেছি, সেই আগুনকে আল্লাহ তাআলা শান্তিদায়ক ঠান্ডা ফুলের বাগান আল্লাহ তাআলা বানায় দিয়েছে। কিন্তু সমস্যা হলো ওই আল্লাহ এখন আর নাই, নাই নাই, থাকলেও বাংলাদেশে নাই, ফিলিস্তিনে নাই। কান খাড়া করেন, কান খাড়া করেন। ওই পানি আছে যে পানিতে নমরুদ ডুবে মরছে, ফেরাউন ডুবে মরছে। ওই প্রাণী আছে যে প্রাণী নমরুদ্র দুনিয়া থেকে বিদায় করেছে। আর ওই মুআজ আর মুআব্বাজও বেঁচে আছে যে আবু জাহেলের মতো নিকৃষ্ট মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে। সুতরাং আজকে ওলামায়ে কেরাম, ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করতে যায়, তারে বলবো সাগরের কিনারায় দাঁড়িয়ে দেখবেন যে সাঁতরাইতে পারবেন কিনা। প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, সকাল ধরে চিন্তা করতেছিলাম সাজিয়াড়ার মাহফিলে কি বয়ান হবে। আমরা তো ইসলামী মাহফিল করি,
সাজিয়াড়া ডুমুরিয়া এলাকায়। কোরআনে কারিমের শুধু আয়াতগুলো দেখতেছিলাম। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুক আও ইয়াকতুলুক আও ইউখরিজুক। সূরাতুল আনফালের মধ্যে নবীকে নিয়ে চক্রান্ত হয়েছে, চক্রান্ত পরামর্শ বসাইছে রসুলকে কিভাবে শেষ করে দেওয়া যায়। কেউ বলে রসুলকে বন্দি করো, আটকায় রাখো, জেলখানায় ঢুকাও, লিয়ুসবিতুক, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে না পারে। কেউ বলে না, আটকানোর দরকার নাই, হত্যা করে দাও, মেরে ফেলাই দাও, শেষ হয়ে যাক একবারে। কেউ বলে না, একটা কাজ করা যাক, আটকানোও যাবে না, মারাও যাবে না, বরং ঘাড় ধরে মক্কা থেকে বের করে দেওয়া যাক। আমার বিরুদ্ধে যদি এ ধরনের চক্রান্ত হয়, আপনারা বলবেন যে ওনারা ভালো মনে করতাম, উনিও তো ভালো না, তো রসুল ভালো না। আপনি বলেন যে রসুল ভালো না। আপনি যদি হুজুর ভালো হবেন তো আপনার হাত করা কেন হাতে? রাসূল তো, রসুলকে কি খারাপ বলবো নাকি? সুযোগ আছে নাকি বলা? আরে আমি মাঝে মধ্যে আমি আমার একেবারে মানে সাগরের ভিতরে সুচ দিলে যত পানি ওঠে ওইরকম জ্ঞান তো আমার নাই। কারণ আল্লাহ তাআলা বলছে জ্ঞান তো অল্প দেওয়া হয়েছে, তার থেকে আমার কত কম আমি তো জানি, আমারটা আমি জানি। সাহিবুল বাইতি আদরা বিমাফি, আমারটা আমি জানি, আমার তো কোনো জ্ঞান নাই। আমার কাছে মনে হয় যে কোরআনে কারিমে 25 জন নবীর নাম আছে। এই 25 জন নবীর তো নাম জানি, এবং এর ভিতরে কম বেশি যে সমস্ত নবী মশহুর নবী, বড় বড় নবী বলবো, বা আমার ভাষা আমি যেভাবে বুঝাইতে চাই, তাদের তো জীবনী পড়েছে। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, এদের তো জীবনী কোরআন শরীফের মধ্যে আছে, পড়েছি। সবার জীবনী পড়ি। মাঝে মধ্যে নবীদের জীবনীতে বিভিন্ন ঘটনা আছে, যে ঘটনাগুলো নবীদের জন্য সহনীয় ছিল, অনুমোদিত ছিল, কিন্তু নিজের কাছে কেমন জানি মনে হয় যে মূসা আলাইহিস সালাম মালাকুল মউতের থাপ্পড়টা দিল, থাপ্পড়টা দেয়া কি ঠিক হয়েছে? এটা মনে হয় মাঝে মধ্যে, আমার কাছে মনে হয়। মালাকুল মউত আসছে মূসা আলাইহিস সালামের রূহ নেওয়ার জন্য, বুখারীর হাদিস। এসে বলছে যে আমি আপনার রূহ নিতে আসছি। যেই বলছে রূহ নিতে আসছে, দেশে এক থাপ্পড় একেবারে কান, এটা রূহ নিতে আসছো। থাপ্পড় খেয়ে চোখ বেরোয় যায় অবস্থা, চাপ দিয়ে ধরে আল্লাহর কাছে চলে গেছে। যে বলছে আল্লাহ, আমি যে বলছি কেবল যে আপনার রূহ নিতে আসছে, আমার থাপ্পড় দেশে দেখো কি অবস্থা। নবী না হইলে বুঝাই দিতাম যে থাপ্পড়ের ওজন কত। আল্লাহ তাআলা সাথে সাথে আবার ভালো বানায় দিছে, বলছে আবার যাও, আবার যে বলবা যে আল্লাহ পাঠাইছে, আপনি যাইতে চাইলে আপনারে নিয়ে যাব, থাকতে চাইলে আপনি থাকতে পারেন, কি করবেন আপনার ব্যাপার। তো পরের নিয়ে আসছে যে সালাম কালাম দিয়ে বলছে, হযরত মূসা আলাইহিস সালাম বলছে তো থাকলে কি আমি থাকতে পারবো না, যাওয়া লাগবে? বলে আবার যাওয়া লাগবে। তো বলছে নিয়ে যাওয়া, তো আগেই নিয়ে যাও, এক থাপ্পড়। একদম অল্প বয়স, এতে পড়তে তো মানুষ, তো ওনাদের তো কোনো সমস্যা নাই, নবীরা মাসুম, কিন্তু আমি যে মানুষ, আমার কাছে কেমন কেমন মনে হয়। মূসা আলাইহিস সালামকে ফিরাউন দুনিয়া থেকে বিদায় করবে। আল্লাহ তাআলা এক লম্বা ঘটনা কোরআন শরীফের মধ্যে আছে, উলামায়ে কেরাম আপনাদেরকে শোনান। আনিকযিফিহি ফিত তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম, বাক্সের মধ্যে ঢুকা, বাক্স পানিতে ফেলায় দাও। মা বাক্সের মধ্যে সন্তানকে রেখে নদীতে ভাসায় দিয়েছে, ভাসতে ভাসতে চলে গেছে ফিরাউনের বাড়িতে। লম্বা ঘটনা, ফিরাউনের বাড়িতে চলে গেছে। ফিরাউন বলে উকতুলুহু, মারো এটারে তাড়াতাড়ি, এটারই আমি স্বপ্নে দেখছি। সাথে সাথে বিবি বাধা দিছে, লা তাকতুলুহু, মারার দরকার নাই, মারার দরকার নাই। বলে কি করবা না, আমি এটা রেখে দিয়ে কি করবা? বলে আমার তো সন্তান নাই, দেখি এইটাকে আমি আমার সন্তান হিসেবে লালন পালন করব, এই সন্তান আমাদের অনেক উপকারে আসবে, থাক এইটা। তো রেখে দিছে, বেতন দিয়ে লোক রাখছে, অর্থের বিনিময়ে লোক রেখে, মহিলা রেখে ওই বাচ্চারে দুধ খাওয়াইছে, মানে মা দুধ খাওয়াইছে আর মাসে মাসে টাকা নিচ্ছে। আল্লাহ যদি দেয় তো কান ধরায় তারপরে দেওয়ার ব্যবস্থা করে দেয়। আল্লাহ বলে তুই যারা মারবি সে তোরে মারার জন্য তৈরি হবে, তুই মাসে মাসে বেতন দিবি। আজকে যারা ইসলামকে নিস্তব্ধ করে দিতে চাই, হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, তোমাদেরও বেতন দিয়ে দুনিয়ায় থাকা লাগবে। সূর্যের আলোভোগ করবা, টাকা দিবা, বৃক্ষের ফল খাবা, টাকা দিবা। এই জমিন আল্লাহ তাআলা এত সংকীর্ণ করে দেবে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এত সহজ না, কিছু তো অনুভব করেন। শান্তি নাই ঘরে আজকে, কেন ঘর শান্তি থাকবে? ওলামায়ে কেরামকে এসে বলে ফু দিয়ে দেন, তাবিজ দেন, হ্যান দেন, ত্যান দেন, থাকবে না। যে ঘর থেকে কোরআনে কারিম বের হয়, ওই ঘর থেকে শান্তির ফেরেশতাও বের হয়ে যায়। যে ঘর থেকে হাদিস বের হয়ে যায়, ওই ঘরের থেকে আল্লাহ পাকের রহমত আর বরকত বের হয়ে যায়।
পকেট ভরা টাকা থাকতে পারে, দোকান খোলা থাকবে না। দোকান খোলা থাকবে, টাকা থাকবে না। টাকা থাকবে, গাড়ি থাকবে না। গাড়ি থাকবে, সিট থাকবে না। ঘরে সুন্দরী বিবি থাকবে, কিন্তু আরাম থাকবে না। এতে এখন আর বুঝানোর দরকার হয় না। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনা দুই একটা ঘটতে পারে, আমি বলবো না ঘটে না। সচরাচর দেখা যায় না কোনো আলেম, কোনো মাদ্রাসা পড়ুয়া দিনদার মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। কেউ তার বুদ্ধির লাইনে স্বল্পতার কারণে কোনো ঝামেলা থাকতে পারে, কিন্তু যাদেরকে আমরা আমাদের মাইল ফলক মনে করি, মুক্তাদা মনে করি, যাদেরকে মনে করি জিরা হল আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, তাদের ঘরে তাদের মেয়েরা ফ্যানের সঙ্গে নিজের গলায় রশি দিয়ে ঝুলে থাকে। এ নজির আমরা বাংলাদেশে এখন দেখতেছি। গত কয়েকদিন আগে দেখেন নাই? নাম আর বললাম না, যেহেতু হাজার হাজার মিডিয়ায় চলে যাবে। মুসলমান কোরআন আর হাদিস বাইপাস করে দিয়ে শান্তিতে থাকা যায় না। মাঝে মধ্যে উদাহরণ দিয়ে বোঝায়, মানুষ যদি না বোঝে তো কেমনে কি করব। মোটর সাইকেল কিনছে শ্বশুর বাড়ির থেকে দেশে, অথবা কোথা থেকে হাদিয়া পেয়েছে। মোটর সাইকেল ঘরে ঢুকাইতে যে এখন দেখে যে মোটর সাইকেলের এই হ্যান্ডেলের যে মানে পরিমাণ, দরজা তার থেকে ছোট, ঢোকে না। স্ত্রীকে জিজ্ঞেস করছে কি করা যায়। স্ত্রী বলল, তুমি একটা কাজ করে হ্যান্ডেল একটা খুলে ফেলাই দাও। এক পাশের হ্যান্ডেল খুলে ফেলাই দিল, দিয়ে দরজা ঠিক রাখলো। ঘরের ভিতরে ঢুকার পরে মোটরসাইকেল যেখানে রাখবে, মোটরসাইকেলের দুই চাকার যে থিকনেস, তাতে ওইটুকু জায়গার মধ্যে কভার করে না। স্ত্রীকে জিজ্ঞেস করলো, তুমি তো রাশিয়াতে পড়াশোনা করছো, কি করা যায়? বলে, সামনে চাকা খুলে ফেলাই দাও। সামনে চাকাও খুলে ফেলাই দিয়ে রাখার জায়গা করলো। এই মোটরসাইকেল আপনি চড়ে আর বাজারে যাইতে পারবেন না, এই মোটরসাইকেল আপনার ঘাড়ের উপরে চড়ে বাজারে যাবে। আজকের যারা কোরআন আর হাদিস আর উলামা ইকরামকে বাইপাস করে জমিনে শান্তি আনতে চায়, এই জমিন তাদের ঘাড়ে উঠবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেন। বিদায় করে দেওয়ার জন্য হত্যা করার মতো পরিকল্পনা তারা করলো। রসুলকে দেশ থেকে বের করে দেওয়ার মতো পরিকল্পনা তারা করলো। রসুলকে বন্দী করার মতো পরিকল্পনা তারা করলো। আমরা এটাকে কিভাবে দেখি? তো আমি ওই সমস্ত নবীদের জীবনীগুলো আমার চোখের সামনে ভাসে। হযরতে মূসা আলাইহিস সালামকে রেখে দিল, বেতন দিয়ে দিয়ে দুধ খাওয়ায় বড় বানাচ্ছে। তো একটু বড় হয়েছে যখন, লম্বা ঘটনা আপনারা জানেন, তাফসিরে মারিফুল কোরআন উর্দুটার মধ্যে আছে। একবার মূসা আলাইহিস সালামের মা সন্তানকে নিয়ে গেছে বিবি আসিয়ার কাছে, কোলে নিয়ে চুমা খাচ্ছে। ফিরাউন দূর থেকে মনে মনে বলতেছে, হয়তো আস্তে আস্তেও বলছে যে আর একজনের সন্তান এত চুমা খা লাগে কি কাজে। বিবি আসিয়া হয়তো ফিরাউনরে বলছে, চুমা দিলে কেমন যেন মধু মধু লাগে। বলছে এগুলো ভুয়া কথা, বলে তুমি একটু দেখো কোলে নিয়ে চুমা দাও। ফিরাউন যখন চুমা দিতে গেছে মূসা আলাইহিস সালামের মুখের ভিতরে, মূসা আলাইহিস সালাম বয়সে ছোট হইতে পারে, কিন্তু শয়তান চিনতে ভুল করেন নাই। আচ্ছা করে একটা থাপ্পড় কষে দিয়েছে একেবারে চলের উপরে। এই জন্য বক্তা ছোট হইতে পারে, গরম কথা শুনলে খারাপ মনে করবেন না, আল্লাহ ওরে দিয়ে বলায়, আল্লাহ ওরে দিয়ে বলায়। কারণ আমরা বড়রা যখন বলবো না, তো আল্লাহ ছোটরা দিয়ে বলাবে। আমরা যখন জিকির করি না, তো খুলনার রায়ের মহল আল্লাহ তাআলা কুকুররে দিয়ে জিকির করায় নেয়। আমরা কোরআনে কারীম তেলাওয়াত করি না, তো ছোট ছোট মানুষগুলো তেলাওয়াত করে। আমরা করি না তো কি হবে? কোথায় যেন মাহফিলে গেছি, পিচ্ছি একটাই নিয়ে বাপ বলতেছে, হুজুর একটু দোয়া করে দেন। আমি মাথায় হাত দিয়ে বললাম যে আল্লাহ তোমার বড় হাফেজ বানাক, ভালো হাফেজ, ভালো আলেম বানাক। বাপ দূরের থেকে বলতেছে, যে আইলচরা মাদ্রাসা কুষ্টিয়া, এই মাদ্রাসার মুহাদ্দিস তার আব্বা। বাপ দূরে দাঁড়ায় বলতেছে, হুজুর তো হাফেজ হয়ে গেছে, দোয়া ফেরত নেওয়া লাগে। আমি বললাম বয়স কত? বলে বয়স তো মাত্র 10.5 বছর হয়েছে। 10.5 বছর বয়সে ওই ছেলে হাফেজ হয়ে গেল। এরপর আমি বললাম যে তুমি একটু তেলাওয়াত করে শোনা। আমি মনে করছি ভয়তে তেলাওয়াত করতে পারবে না। ওরে সুবহান আল্লাহ, সে 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা শেষের ওই কঠিন আয়াত শুরু করছে। লাস্টে আমি 100 টাকা না দিয়ে আর পারি না। তো ছোট্ট বাচ্চা কোরআন তেলাওয়াত ওর কণ্ঠ দিয়ে হচ্ছে, আমি পারি না। আমার মতো লোক ছেড়ে দিলে অসুবিধা নাই। শোনেন, আমি গাছের গোড়ায় পানি দিই না, গাছ মরতে পারে, কিন্তু গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য আসমানওয়ালার রব আছে। এটা মনে করবেন না যে কোরআন শরীফ শেষ হয়ে যাবে, কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। মূসা আলাইহিস সালাম দেশে এক থাপ্পড়, থাপ্পড় যে দেশে ফেরাউন থাপ্পড়ের ওজন বুঝে ফেলাইছে, কারণ তো দাড়িপাল্লা মাপ কাটি, মানে স্বাভাবিকভাবে এত ছোট বাচ্চা এইভাবে থাপ্পড় দিতে পারে না। আরো রাজাত চলে থাপ্পড় দেশে। ফেরাউন বলে, আমার মনে হচ্ছে এই দিক দিয়ে ছিঁড়ে পড়তেছে একেবারে। ফেরাউন বলতেছে, থাপ্পড়েই বলতেছে যে এই হলো সেই বাচ্চা যারা আমি স্বপ্ন দেখছি।
তাড়াতাড়ি আরে হত্যা করো। এখন আর বিবি আসিয়া কোনোভাবেই ফিরাউনকে রক্ষা করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। আল্লাহু আকবার। এই সমস্ত ঘটনাগুলো পড়া হয়, মনের ভিতরে অনেক 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 আশা সঞ্চার হয় যে ইনশাল্লাহ আমরা হারবো না। তার কারণ আমরা এমন এক রবের গোলামি করি যে রব তার নিজের পরিচয় দিয়েছেন, ওহুয়া আলা কুল্লি শাইইন। বলে নাই যে দুই একজন বাদ আছে আর বাকি সবার উপরে শক্তিশালী। আল্লাহ সব কিছুর উপরে শক্তিধর। যে আমারে মারতে চায় তারেও নিয়ন্ত্রণ করে কে? জোরে বলেন কে? তো লম্বা ঘটনা, এগুলো বলতে গেলে আমার মূল কথা ছুটে যাবে। বিবি আসিয়া বলছে বুঝে থাপ্পড় দেয় নাই। তুমি যে বাচ্চা, এটা জানলে কি থাপ্পড় দিত? ও বুঝে দেয় নাই। ছোট বাচ্চারা বাপের কোলে উঠে দাড়ি ধরে টানে থাপ্পড় দেয়। বলছে না, সে থাপ্পড়ের ওজন আর এই থাপ্পড়ের ওজন একরকম না। তো এখন কিভাবে কি করবে? দুজনের মধ্যে তর্কাতর্কি লেগে গেছে। বিবি আসিয়া বলছে যে ওর সামনে স্বর্ণ রাখো আর আগুন রাখো, দেখবা যে ওর স্বর্ণ বাদ দিয়ে আগুন ধরবে। তাফসীরের কিতাবে আসছে এক পাত্রে স্বর্ণ আর এক পাত্রে আগুন রাখা হয়েছিল। মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হয়েছিল। বিবি আসিয়া দাঁড়ানো, ফিরাউনের বাহিনী দাঁড়ানো, জালেম আর অত্যাচারীরা দাঁড়িয়েছিল যারা নির্বিচারে বাচ্চাদেরকে হত্যা করেছে। ওরা দেখতেছে যদি স্বর্ণে হাত দেয় এরে বিদায় করে দেব দুনিয়া থেকে। তাফসীরের কিতাবে দুই রকম বর্ণনা আছে। এক বর্ণনা হলো হযরতে মুসা আলাইহিস সালাম স্বর্ণের পাত্রে হাত দেন নাই, বরং সরাসরি আগুনের ভিতরে, যেহেতু আপনার উজ্জ্বলতা বেশি ছিল, আগুনকে তিনি মনে করেছে এটাই আমার জন্য ভালো, ওই আগুন ধরে তিনি মুখে দিয়েছেন। আর এক বর্ণনা আসছে না, উনি স্বর্ণ ধরতে যাচ্ছিলেন। বিবি আসিয়া তখন আল্লাহরে বলে আল্লাহ বাঁচাও। আল্লাহ তাআলা মানুষের দৃষ্টির বাহিরে যারা চলে সেই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠায় দিলেন, হাত ঘুরায় আগুনের পাত্রে দিল। এই আগুন মুখে দেওয়ার কারণে জিহ্বার ভিতরে একটু সমস্যা হয়ে যায়, কথা পরিষ্কার বলতে পারতেন না। এজন্য যখন পরবর্তীতে মুসা ফিরাউনকে দাওয়াত দিতে যায়, তো মুসা আলাইহিস সালাম বলেছিলেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার অস্পষ্টতার কারণে আমার কথা মানুষ পরিষ্কার বুঝতে পারে না, আল্লাহ এই অস্পষ্টতা দূর করে দাও যাতে আমার কথা মানুষ সহজে বোঝে। এবং তিনি বলেছিলেন আমি একা পারবো কিনা জানি না, আমার ভাইরে আমার সাথে দিয়ে দেন। হুয়া আফসাহু মিন্নি, ও আমার থেকে ভালো স্পষ্ট কথা বলতে পারে। কয়টা থাপ্পড় হইল? কথা বলে না। একটা বলেছি বুখারীর থাপ্পড়, আর একটা বললাম মারিফুল কোরআনের তাফসীরের কিতাবের থাপ্পড়, আর একটা থাপ্পড় তো স্বয়ং কোরআন শরীফের আয়াতের মধ্যেই আসছে। দুই যুবক মারামারি করতেছে, একজন হলো নিজের বংশের আর একজন ফিরাউনের বংশের। প্রথম দিন নিজের বংশের লোকের পক্ষ নেস, ফিরাউনের লোকের বিপক্ষে অবস্থান নিলেন। পরে আবার দেখে যে ওই আপন নিজের দলের লোক আবার আর একজনের সাথে ঝগড়া করে। লম্বা ঘটনা, সূরাতুল কসাসের মধ্যে আছে 20 নম্বর পারায়। তো ওই যে ফিরাউনের গোত্রের যে লোক মুসা আলাইহিস সালামের গোত্রের লোকের উপরে জুলুম করতেছিল, ফাওয়াকাযাহু মুসা, একেবারে ফাওয়াকাযা মানে সলের উপরে একটা থাপ্পড় লাগাই দিতে, এক থাপ্পড়ে ফাকাদা আলাইহি, ওইটা জায়গায় শেষ হয়ে গেছে। তো যখন মারা গেছে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলছে, আল্লাহ আমি তো থাপ্পড় দিলাম, ও তো মরে গেল, আমি তো ইচ্ছা করি নাই, অনিচ্ছাই হয়ে গেছে। ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব আমি জুলুম করেছি, আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে হযরতে মুসা আলাইহিস সালামের মনের অবস্থা জানতেন, আল্লাহ তাআলা তাকে মাফ করেছে। এইরকম ঘটনা আছে, অন্য নবীদের ব্যাপারে এরকম বলা যাবে। কিন্তু যে নবীকে তোরা মারার চক্রান্ত করো, যে নবীকে এলাকা থেকে বের করে দেওয়ার চক্রান্ত করো, সেই নবীর জীবনী যদি তালাশ করা হয়, এমন একটা ঘটনা দেখাইতে পারবি তোরা? কেউই পারবে না। এজন্য তো আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র হলো সুমহান চরিত্র, আজিম, লিখে শেষ করা যাবে না, মেপে বলা যাবে না, কোনো খাতার কলম দিয়ে এর বহিঃপ্রকাশ ঘটানো যাবে না। আল্লাহ তাআলা এইরকম চরিত্রের অধিকারী একজন নবীকে বানালেন, যে নবীকে রাতের অন্ধকারে যখন মারার পরিকল্পনা করা হচ্ছে, আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন যে আপনারে মারবে ওরা সকালবেলা, আপনার ঘরের চতুর্দিক দিয়ে ওরা দাঁড়ানো আছে, চতুর্দিক দিয়ে ওরা দাঁড়ানো, সূর্য উঠবে আর আপনাকে বিদায় করে দেবে, আপনি মক্কায় থাকতে পারবেন না। এই রাতেই আপনাকে হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে হবে। মুসলমান, ডুমুরিয়ার মুসলমানেরা, উলামায়ে কিরামকে বলার মতো দুঃসাহস দেখাবো না, আপনাদেরকে বলি
আপনারা হৃদয় দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন। এতটা কঠিন পরিস্থিতি, ঘরের চতুর্দিক দিয়ে কাফেররা দাঁড়ানো, একজন আরেকজনকে দেখতেছে। সূরাতু ইয়াসিন পড়ার সময় তো বারবার পড়ি, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাফেরের সামনে এবং পিছনে প্রত্যেকের জন্য দুটো করে পর্দার ব্যবস্থা করে দিলেন। পিছনেও দেখে না, সামনেও দেখে না। নবীজি আয়াতগুলি তেলাওয়াত করলেন, ফাআগসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আর হাতের ভিতরে বালু নিয়ে ওই বালু দরজায় দাঁড়িয়ে ছুঁড়ে মারলেন। ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে থাকা কাফের বেঈমানদের মাথায় যে বালু পৌঁছালো, আল্লাহর রসুল দুইজনের মাঝখান দিয়ে বের হয়ে গেলেন। যে আল্লাহ রসুলকে বের করে নিয়ে গেলেন, ওই আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে পারলে আমাদেরকে মনে হয় আল্লাহ বের করবেন না। কিভাবে সন্তুষ্ট করবেন? বারবার বলেন, কিভাবে সন্তুষ্ট করবেন? আল্লাহ সন্তুষ্ট হবেন কিভাবে? হৃদয় দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে হয়, রাতের অন্ধকার আর যেন কোনোদিন এমনি এমনি চলে না যায়। কোনো একটা সময় ঘুম ভাঙেন, বিছানা ছেড়ে দেন, রব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে আমাদেরকে ডাকেন। আমি কেমনে ঘুমায় থাকি, মোবাইলের মধ্যে স্বাভাবিক কোনো মিস কল আসলে আমার ঘুম ভেঙে যায়, আমি উঠে যাই। অথচ রব আমারে ডাকতেছেন, মিস কল না, সরাসরি কল দিয়ে আল্লাহ আমারে ডাকেন। আমি কেমনে ঘুমায় থাকি তাহাজ্জুদের নামাজ ছাড়া? এজন্য হাত পা ধরে বলবো, অভ্যাস করেন, নিজের মধ্যে নিয়ে আসেন। আজ থেকে আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য, রব্বে কারিমকে সন্তুষ্ট করার জন্য রাত তাহাজ্জুদ ছাড়া যাইতে দেব না। 80 বছর আমার জিন্দেগি হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত কালামে পাকে তেলাওয়াত করতে পারি না। আমার রব কালামে পাক তেলাওয়াতকারীর উপরে বড় সন্তুষ্ট হন। আজকে ওয়াদা করব, আমি কালামে পাকের শুদ্ধ তেলাওয়াতকারী হয়ে যাব। এই জমিনের ভিতরে মানুষ লিডারদের প্রশংসা করে, লিডারদের নাম নিয়ে স্লোগান দেয়। জি, উহুদের ময়দানের ঘটনা সাক্ষী বলতে গেলে লম্বা সময় লাগবে। কাফেররা যুদ্ধের ময়দানে যখন একটা পর্যায়ে কাফেররা বুঝতেছিল আমরা বিজয়ী হয়ে গেছি, কাফেররা তখন বলতেছে, জোরসে বলো হুবাল, জোরসে বলো হুবাল। দুনিয়ার মুসলমানেরা কিন্তু মুসলমান সেদিনকে বিপর্যস্ত অবস্থায় ছিল। জীবন নিয়ে কেউ মদিনায় ফিরতে পারবে কিনা, এই ধরনের পরিস্থিতির মুখোমুখি যখন হয়ে গেছে, সাহাবায়ে কেরাম তখন ওই উহুদের ময়দানে ওরা বলেছে, বারবার হুবাল হুবাল বলে চিৎকার করেছে। সাহাবায়ে কেরাম মুসলমান হিসাবে এই কথা তো চিৎকার দিয়ে বলেছে, বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, উঁচু করে বলে আল্লাহু আকবার। ওরা বলেছে, আমাদের জন্য উজ্জা আছে, তোমাদের কোনো উজ্জা নাই, তোমাদের কে রক্ষা করবে? সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে বলেছেন, এ কাফের বেঈমানেরা, তোরা শুনে রাখ, তোদের হাতে অস্ত্র থাকতে পারে, আমরা বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়তে পারি, কিন্তু আমাদের রক্ষা করার জন্য একজন আছেন, তার নাম কি? জোরে বলি, আমার তো আল্লাহ আছে। নারায়ে তাকবীর স্লোগান তো বিদায় হয়ে গেছে। আগে মাঝে মধ্যে শোনা যাইতো নারায়ে তাকবীর, এখন ওয়াজের আগেই বক্তারা বলে দিয়েছে নারায়ে তাকবীর বলা যাবে। আরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জোরে বলো, জোরে বলো, আল্লাহ বলো। মুসলমান তো তার কণ্ঠ দিয়ে বলবে আল্লাহু আকবার। যতবার মুসলমান বলে আল্লাহু আকবার, মুসলমানকে আল্লাহ তাআলা জমিন থেকে উঁচু করতে করতে আরশে আজিম পর্যন্ত উঠায়। কোন রাজনীতি যদি বলে আল্লাহু আকবার বলা যাবে না, বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন। ওই কাপড়, যে কাপড় পরনে থাকলে নবীকে নবী বলা যায় না, সে কাপড় খুলতে কিন্তু আব্দুল উজ্জা, আব্দুল্লাহ জুলবেজাদাইন একটু দেরি করে নাই। চাচা বলেছে, শোনো, নবী মুহাম্মদকে যদি নবী মেনে নাও, তোমার পিতার অবর্তমানে আমি তোমাকে সম্পদ দিয়েছি, ফেরত দিতে হবে। সব সম্পদ ফেরত দিয়ে দিয়েছে। চাচা বলেছে, শুনে রাখো, শুধু সম্পদ দিলে হবে না, পরনের কাপড় আমার দেওয়া কাপড়ও খুলে দিতে হবে। আব্দুল্লাহ জুলবেজাদাইনের মতো হয়ে যায়, কণ্ঠ উঁচু করে বলে দিই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমার চলার বিধান হলো কোরআনে কারীম। পরনের কাপড় দরকার হলে সেটাও খুলে দিতে পারবো, সেটাও খুলে দিতে পারবো, কোনো চিন্তা নাই। কি করব? এমনি তো খুলে যাবে, নিঃশ্বাস বন্ধ হবে, চোখে চশমা থাকবে না,
নিঃশ্বাস বন্ধ হবে, 1000 টাকা দিয়ে বানানো জামাও পরনে থাকবে না। নিঃশ্বাস বন্ধ হবে, আমার ঘর থেকে আমাকে বের করে দেওয়া হবে। নিঃশ্বাস বন্ধ হবে, আমাকে অন্ধকারে বাঁশবাগানে রাখা হবে। শুনে রাখো, জীবিত অবস্থায় কেউ যদি ইসলামের জন্য পরনের কাপড় খুলতে পারে, কবরে ঢুকতে দেরি, জান্নাতের পোশাক পাইতে দেরি হবে না। সূরাতুস সদ নামে কোরআনে কারিমে এক সূরা আছে, 23 নম্বর পারায়, তাফসীর ইবনে কাসির 4th খণ্ড। এই 4th খণ্ড আমি নিজে পড়াইতে যে আমার চোখের সামনে প্রতি বছর যখন আসে, আমি ছাত্রদেরকে বলি এটা লিখে রাখো, আন্ডারলাইন করো, পারলে হাদিস তোমার খাতার মধ্যে উঠাও। নবী বলেছেন, আল্লাহকে সন্তুষ্ট করতে যে, আল্লাহকে রাজি খুশি করতে যে আমার কোনো উম্মত যদি জমিনের ভিতরে কোনো একটা জিনিস হাতছাড়া করে, যা হাতছাড়া করবে পরক্ষণে দুনিয়াতে আল্লাহ তাআলা তার থেকে শ্রেষ্ঠ জিনিস তাকে উপহার দিবে। লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো। চোখের সামনে সুন্দরী রমণী, এক রব্বে করিমকে সন্তুষ্ট করার জন্য চোখ দিয়ে তাকাই নাই, রব্বে করিম ওর থেকে 100 গুণ নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله. رواه مسلم. أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল-জামিয়াতুল আরাবিয়া শামসুল উলুম সাজিয়াড়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 103তম ওয়াজ মাহফিল, 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজ প্রথম দিন। উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান অতিথি, সারা দুনিয়াতে সারা জাগানো বক্তা, ধর্মীয় আলোচক হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুমুল আলিয়া। উপস্থিত আছেন সাজিয়াড়া মাদ্রাসার সুযোগ্য মুহতামিম সাহেব, অন্যান্য আসাতেজায়ে কেরাম, প্রাণ প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, বাসা বাড়িতে পর্দার অন্তরালে দূর দূরান্ত অবস্থানরত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই, যিনি আমাকে এবং আপনাদের সকলকে
দিনই আলোচনা করার জন্য, শোনার জন্য, দিনই পরিবেশে আসার এবং বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, মুসলমানরা আমরা যারা নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, হজ করেন এবং আল্লাহ পাকের একত্ববাদে যারা বিশ্বাস করেন, ইসলামের যে মৌলিক হুকুমগুলো আছে সেগুলির উপরে যারা আমল করেন, কোরআন এবং হাদিস অনুযায়ী যারা নিজেদের জীবন চালান, আমাদের উদ্দেশ্য হলো মহান রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক করা, হায়াতে জিন্দেগির কাজের মাধ্যমে মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, জিকির, তেলাওয়াত, কোরআনে কারীম এবং হাদিস অনুযায়ী যে সকল বিধিবিধান, হুকুম আহকাম আমরা মেনে চলি, আমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাককে সন্তুষ্ট করা। আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান আমাদের উপরে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের অন্য কাউকে সন্তুষ্ট করা, অন্য কারোর সুদৃষ্টি কামনা করা, অন্য কারোর তোষামদি করা, এগুলি আসলে ইসলাম ধর্মে কোনো সুযোগ নাই। ইসলাম ধর্মের মূল বিষয় হলো যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, সেজদার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা, রুকুর মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, তেলাওয়াতে কালামে পাকের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা। আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ পাক কিভাবে সন্তুষ্ট হবেন, কোন কথায় সন্তুষ্ট হবেন, আল্লাহ পাক কোন কাজে সন্তুষ্ট হবেন, আল্লাহ পাক কোন ধরনের সমর্থনের দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, সেদিকে আমাদের মূল খেয়াল এবং মূল টার্গেট হওয়া উচিত। তার কারণ হলো যে আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হন আর পৃথিবীর সবাই যদি অসন্তুষ্ট থাকে, তো যিনি আল্লাহকে সন্তুষ্ট করবেন, পুরা দুনিয়ার মানুষ যদি তার বিপক্ষে চলে যায়, তার ইহকাল এবং পরকাল উভয় জায়গায় তার কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ বলেন সবাই। বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, সমস্যা সবসময় তো আমাদের পিছে লেগে থাকে। এরপরে দেশের অবস্থা আমাদের জানা আছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকে মাহফিলের যিনি প্রধান আলোচক, যার বয়ান শোনার জন্য অধীর আগ্রহে আপনারা বসে আছেন, আমি মোহতারাম হজরত মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম, খতিবে বাঙ্গাল যারে বলা হয়, তিনি আসার আগ পর্যন্ত আমি আপনাদের সঙ্গে কিছু মুজাকরা করব। তো আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সন্তুষ্ট, সবাই অসন্তুষ্ট, সবাই। মা অসন্তুষ্ট, আব্বা অসন্তুষ্ট, সবাই অসন্তুষ্ট, কোনো অসুবিধা নাই। যদি নাকি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকে, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক সন্তুষ্ট, তো সব ঠিক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কথা এত সময় বললাম যে আল্লাহ সন্তুষ্ট, পুরা দুনিয়া অসন্তুষ্ট, কোনো অসুবিধা নাই। পুরা দুনিয়া সন্তুষ্ট কিন্তু আল্লাহ তাআলা অসন্তুষ্ট, আমার জন্য কোনো ভালো দিক নাই, শুধু খারাপের দিকই থাকবে। এই কথা যেটা আমি বললাম, এই কথা আমি আমার থেকে বলি নাই, উলামায়ে কেরাম নিজের থেকে কথা বলেন না। এই বাবা, আমরা ডিস্টার্ব করব না, আমরা নিজেরাও বয়ান শুনবো
এবং লোকজনকে বয়ান শোনার সুযোগ করে দেব, এটা আমাদের মাকসাদ, উদ্দেশ্য হলো এটা। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হাদিসের ভিতরে আছে যে, হে মুআজ, যদি কখনো কিছু চাওয়ার দরকার হয় তো আল্লাহ তাআলার কাছে চাবে, যদি কখনো কোনো সাহায্যের দরকার হয় আল্লাহকে বলবে, দুনিয়াতে কারোর কথা মানতে যাবে না, বরং আল্লাহ তাআলা যে হুকুম আহকাম দিয়েছেন সেগুলি মেনে চলার চেষ্টা করবে। হযরতে মুআজকে নবীজি কাছে নিয়ে বলেছেন এই কথা। আমি আপনাদের সামনে সেই কথাগুলি শুধু শোনাচ্ছি। আমার তো রেডি, নিজে তৈরি করে বলার কোনো যোগ্যতা নাই। বর্তমান সময়ে আমরা কোন দিকে দৌড়াচ্ছি আমার তো বুঝে আসতেছে না। ইহুদি খ্রিস্টান আমাদের দিকে ধেয়ে আসতেছে, আর আমরা মসজিদ থেকে দৌড়ায় কোন দিকে যাচ্ছি? মাদ্রাসা বাদ দিয়ে আমরা কোন দিকে যাব? উলামায়ে কেরাম, নায়েবে নবী যাদেরকে বলা হয়, উলামায়ে কেরামকে বাদ দিয়ে উলামায়ে কেরামের পিছন ছেড়ে আমরা কোন দিকে যাব? কোরআনে কারীম যার ভিতরে আমার প্রাণ, গাড়িতে যেমন চলতে গেলে তেল লাগে, মানুষের হায়াতে জিন্দেগি সচল থাকতে গেলে কোরআনে কারীমের দরকার হয়। সেই কোরআনে কারীম আমি হাতছাড়া করেছি, আমার ঘরে নাই, আমার কণ্ঠে নাই, আমার হাতের ভিতরে নাই, আমার জবানের ভিতরে নাই, আমার 3.5 হাত বডির ভিতরে নাই, আমার ব্যবসা বাণিজ্যে নাই, আমার রাজনীতিতে নাই, আমার ঘর সংসারে নাই, কোনো জায়গার মধ্যে কোরআন আর হাদিস নাই। আমি কি মনে করেছি যে আল্লাহকে বাদ দিয়ে ভিন্ন দিকে গেলে আমার জন্য কল্যাণ হবে? এটা কি আমি মনে করেছি? যদি মনে করে থাকে কোনো মুসলমান, তার সঙ্গে আমার এই হৃদয় নিংড়ানো দাবি থাকবে, হাদিস তাকে শোনাচ্ছি। ইহফাজিল্লাহ, নবীজি বলেছেন, ও মুআজ, তুমি আল্লাহর বিধানগুলি, আল্লাহ পাক যে বিধানগুলি দিয়েছে ওই বিধানগুলিকে তুমি, তোমার উপরে যে বিধানগুলি এসেছে ওই বিধানগুলিকে তুমি যথাযথভাবে হেফাজত করো, তার মানে মেনে চলো। যদি তোমার সাহায্যের দরকার হয় আল্লাহর কাছে চাও, যদি তোমার কোনো অসুবিধার কথা বলার থাকে আল্লাহর কাছে বলো, যদি রাত জাগা লাগে তো আল্লাহর জন্য জাগো। লম্বা করে নবীজি হযরতে মুআজকে বলার পরে নবীজি বলতেছেন হযরতে মুআজকে, মুআজ, আল্লাহর বিধানের হেফাজত করতে গেলে, আল্লাহর বিধান মানতে গেলে, কোরআন আর হাদিস অনুযায়ী চলতে গেলে, ইসলাম আর মুসলিম হয়ে নিজে দুনিয়ায় থাকতে গেলে হাজার হাজার অসুবিধার মুখোমুখি তোমার হওয়া লাগবে। নবীরা হয়েছেন, তোমাদেরও হওয়া লাগবে। কিন্তু শুনে রাখো, আমি নবী মুহাম্মদ তোমাকে বলে দিয়ে যাচ্ছি, লাবিজি তামাউ, পৃথিবীর সব মানুষ যদি এক হয়ে যায়, আলা ইয়াদুর রূপ, তোমার কোনো ক্ষতি করবে। আর রব্বে কারীম যদি তোমার উপরে সন্তুষ্ট থাকেন, তিনি যদি তোমাকে ক্ষতি করতে না চান, পৃথিবীর মানুষের চেষ্টা ব্যর্থ হবে, মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই ঘোষণাকার বলেন, এই ঘোষণাকার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি অনর্থক কথা বলতেন না, যিনি বানিয়ে কথা বলতেন না, যিনি নিজের থেকে কোনো কথা বলতেন না, সব প্রণোদিত হয়ে কোনো একটা বিষয় যিনি উম্মতকে কোনোদিন বলেন নাই, ওই নবী আল্লাহর পক্ষ থেকে জেনে তারপরে আমাদেরকে বলেন, পৃথিবীর মানুষ এক হয়ে যাবে, আমার ক্ষতি করতে চাবে, আমার আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট হন, পৃথিবীর মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। মনে করো না ওরা এক হয়ে গেছে তাই আমাকে ক্ষতি করে দিল, এইটা মনে করার কোনো দরকার নাই। হাদিসের এই অংশটুকু যদি বোঝানোর জন্য ভিন্ন দিকে একটু নজর দেওয়া হয়, অসংখ্য ঘটনা চোখের সামনে একেবারে স্পষ্টভাবে আপনি পাবেন। লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই, একদম হৃদয় নিংড়ানো কথা। চতুর্দিকে ধাক্কা চলতেছে, পানির ভিতরে প্রচন্ড রকম ধাক্কা চলতেছে, যানবাহন টালবাটাল অবস্থা। কিন্তু আমি ওই যানবাহনে যদি নদী পার হতে থাকি, নদীর পানি ধাক্কা লাগতেছি, ভয় দেখে কোনো লোক যদি নৌকা থেকে নেমে যায়, স্টিমার থেকে নেমে যায়, লঞ্চ থেকে নেমে যায়, কোথায় নেমে যাচ্ছে পানির ভিতরে,
বলে নৌকা নড়তেছে, না জানি কোনো অসুবিধাই হয়ে যেতে পারে। এই লোকটা যেমন নির্বুদ্ধিতার পরিচয় দিবে, এই জামানায় কাফের বেঈমানের হুমকি আর ধুমকির সামনে কেউ যদি মাথার টুপিটা খুলে ফেলায় দেয়, মুখের দাড়িগুলি যদি কেউ ফেলায় দেয়, জামাতের সাথে নামাজ পড়া কেউ যদি বন্ধ করে দেয়, উলামায়ে কেরামের সঙ্গে চলা কেউ যদি বন্ধ করে দেয়, মাদ্রাসা মসজিদকে হৃদয় দিয়ে ভালোবাসা কেউ যদি বন্ধ করে দেয়, খোদার কসম করে বলি এটা তো ওই লোকটার মতো হবে। পানির ভিতরে ধাক্কা দেখে ভয়ের চোটে লঞ্চ থেকে পানির ভিতরে নেমে গেল নিজেরে বাঁচানোর জন্য। ওই লোকটা পানিতে নামলে যেমন নিজেরে বাঁচাইতে পারবে না, কোরআনের বাহিরে যারা যাবে ওরা দুনিয়াতেও নিজেরে বাঁচাইতে পারবে না, পরকালে জাহান্নামের আগুন থেকেও নিজেরে বাঁচাইতে পারবে না। কিন্তু পানির ভিতরে ধাক্কা থাকতে পারে। কেউ যদি যানবাহনের ভিতরে মজবুত করে বসে যায়, যানবাহন ছোট হতে পারে, যানবাহন দুর্বল হতে পারে, কিন্তু পানির উপরে ভাসমান ওই যানবাহনের ভিতরে নিয়মতান্ত্রিকভাবে কেউ যদি মজবুত হয়ে বসে যায়, ওই যানবাহন যদি 1 মাস পরে কুলে ভেড়ে ওই লোকটা জমিনে নামতে পারবে, নিরাপদে বাড়িতে পৌঁছাইতে পারবে। আজকে কাফের আর বেঈমান ইহুদি খ্রিস্টানরা পুরা দুনিয়া জুড়ে মুসলমানকে বিদায় করে দেওয়ার চক্রান্ত করতেছে, চতুর্দিকে ধাক্কা চলতেছে। এই ধাক্কার ভিতরে আমি যদি কোরআনে কারিম আমার কণ্ঠে চালু রাখতে পারি, এ কোরআন আমার সঙ্গে বেঈমানি করবে না, এ কোরআন আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ছেড়ে দেওয়ার সুযোগ নাই, একদম ছেড়ে দেওয়ার সুযোগ নাই। আর অনেক ভয় আসবে। ভয়ের আপনি দেখছেন কি? মিডিয়া এখন হাতের নাগালে, মিডিয়া মুসলমানদেরকে মারা হচ্ছে, মসজিদকে অ্যাটাক করা হচ্ছে, কোরআনে কারিম তেলাওয়াত করে তাই তাকে আঘাত করা হচ্ছে। আবার ভিন্ন দিকে একজনকে দাঁড় করিয়ে ভিডিও করে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সরিয়ে দেওয়া হচ্ছে। কেন? যাতে কোরআন হাতে নিলে যে মারা হচ্ছে এই দৃশ্য পৃথিবীর মানুষ দেখে যেন কোরআন হাত থেকে ছেড়ে দেয়। কেউ যদি ছেড়ে দেয় তার দৃষ্টান্ত হবে ওই ব্যক্তির মতো যে পানিতে ধাক্কা দেখে যানবাহন থেকে পানির ভিতরে নেমেছে। ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। নবীজি হযরতে মুআজ বিন জাবালকে কতটা ভালোবাসা মহব্বত হৃদয় দিয়ে নবীজি এই কথা হযরতে মুআজকে বললেন, হে মুআজ, স্পষ্টত শুনে রাখো, তোমার দ্বারা যদি আল্লাহর কোনো বিধানের লঙ্ঘন না হয়, আল্লাহ যেটা হালাল করেছেন তুমি সেটা হালাল মনে করো, আল্লাহ পাক যেটা হারাম করেছেন তুমি সেটাকে হারাম মনে করো, আল্লাহ পাক তোমাকে রাতের অন্ধকারে যখন ডাক দেয় তুমি আরামের ঘুম হারাম করে দিয়ে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যাও, আল্লাহ পাকের কোনো বিধান তোমার দ্বারা লঙ্ঘিত হয় না। তুমি শুনে রাখো, পৃথিবীর মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায়, রব্বে কারীম যদি তোমার উপরে সন্তুষ্ট থাকেন, পৃথিবীর মানুষ ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ পাক পৃথিবীর মানুষের চক্রান্তের হাত থেকে তোমাকে হেফাজত করবে। উদাহরণ দিলে আপনাদের ভালোই বুঝে আসবে। এতটুকু হাদিস, এইটুকু, এই শব্দটা, শুধু এই শব্দটা, বাকি শব্দ না। লাবিজতামাউ আলা আইয়াদুররু, পৃথিবী এক হয়ে গেছে তোমার ক্ষতি করবে, আল্লাহ যদি না চান করতে পারবে না। এইটুকু, শুধু এইটুকু, বেশি লম্বা বয়ানের দরকার নাই। কেন নামাজ পড়ি না? কেন আমার কণ্ঠ দিয়ে তেলাওয়াতে কালামে পাক বের হয় না? আফসোস করে বলতে হয়, আফসোসের সাথে আফসোস করে বলতেছি, আফসোস করে বলি। একটা সময় ছিল শুদ্ধ তেলাওয়াতের অভাব ছিল, শুদ্ধ তেলাওয়াতের অভাব ছিল, একেবারে শুদ্ধ তেলাওয়াত। হয়তো তাদের উচ্চারণগত ভুল ছিল, তারা শিক্ষিত কম ছিল, কিন্তু গ্রাম অঞ্চলে আমাদের আব্বা, আমাদের মা, আমাদের পূর্বপুরুষ যাদের ছত্রছায়ায় ঔরসে আমরা দুনিয়ায় এসেছি, যে মায়ের গর্ভ দিয়ে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে, ওই মাকে দেখেছি সকালবেলায় রান্নাঘরে ঢোকার আগে জায়নামাজে বসে কোরআনে কারিম হাতে নিয়ে তেলাওয়াত করতেন। বাপকে দেখেছি, বাপ খেতে রওনা হবেন, লাঙ্গল ঘাড়ে নিয়ে আর গরুর সাথে নিয়ে রওনা দেওয়ার আগে কোরআনে কারিম খুলে নিয়ে পড়তেন। হয়তো তাদের ভুল হতে পারে তাদের তেলাওয়াত, কিন্তু কোরআনে কারিমের প্রতি ভালোবাসা, মহব্বত, কোরআনে কারিমের আইনের প্রতি তাদের শ্রদ্ধা এত উঁচু পরিমাণে ছিল, রব্বে কারিম তাদের জিন্দেগিটাকে স্বর্ণ দিয়ে মুড়ায় দেওয়ার মতো আল্লাহ তাআলা চমৎকারভাবে তাদের রেখেছিলেন। আজকে আমরা প্রযুক্তিগত দিক থেকে উন্নত, সব দিক থেকে উন্নত, চোর বাটপারের জ্বালায় বিভিন্ন ধরনের
চক্রান্তকারীদের জ্বালায় পুরো সমাজ ব্যবস্থা আজকে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ইঞ্জিনিয়ারের অভাব নাই, রাস্তা বানায় বাড়ি যাওয়ার আগে রাস্তায় পুকুর হয়ে যায়। ব্রিজ ভেঙে গেছে, রড তালাশ করে পাওয়া যায় না, বাঁশঝাড়ের কুঞ্চি দিয়ে ঢালাই দিয়ে চলে গেছে। কোরআনে কারীম বাইপাস করেছি, জিন্দেগি অন্ধকার হয়েছে। আল্লাহকে সন্তুষ্ট করি, আমার আল্লাহ কিসে সন্তুষ্ট হবে? আল্লাহকে সন্তুষ্ট করা খুবই সহজ, একটু পরেই বলবো। আল্লাহ যদি সন্তুষ্ট হন, আল্লাহকে কি কে আমারে মারতে পারে? কে আমার ক্ষতি করবে? আমার কাছ থেকে ভাতের প্লেট কেড়ে নিবে, দুনিয়ার ভাতের প্লেট আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের প্লেটের ব্যবস্থা করে দিবেন। বড় বড় মুহাদ্দিসিনে কেরাম স্টেজের মধ্যে বসে আছে, জিজ্ঞাসা করেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, কি ব্যাখ্যা করবে আয়াতের তরজমা কি হবে? তোমরা তাদেরকে মৃত মনে করো না যে তাদের লস হয়ে গেছে, ওরা দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। রব্বে করিম তাদেরকে পরকালীন ওই জীবন জান্নাতি খাবার আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কত চমৎকার মুসলিম শরীফের হাদিস। আব্বাও বিপক্ষে, মাও বিপক্ষে, আপনজন যারা আছে সবাই বিপক্ষে, রাষ্ট্রযন্ত্র বিপক্ষে, রাষ্ট্র ক্ষমতা বিপক্ষে, প্রভাবশালীরাও বিপক্ষে, সবাই বিপক্ষে ইব্রাহিমের। অন্যায় একটাই, কি সেই অন্যায়? অন্যায় হলো ইব্রাহিমের কণ্ঠে উচ্চারিত হয় কুল কায়নাতের মালিক হলেন একজন, তার নাম কি? জোরে বলেন, বলেন আমার আল্লাহ। এর বাহিরে ইব্রাহিমের আর কোনো অন্যায় নাই। ইব্রাহিম পরকিয়া করে নাই, ইব্রাহিম কারো জায়গা জমি দখল করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের অন্যায়, ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা দেন, এই ঘোষণায় বিশ্বাস যে এই মাথা নত হবে কেবল আল্লাহর সামনে, এই কণ্ঠ দিয়ে প্রশংসা কেবল আল্লাহর বের হবে, আমি আমার জীবনের নীতিমালা কেবল আল্লাহর থেকে গ্রহণ করব, এটা অন্যায়। অন্য কোনো অন্যায় ছিল না। আপনারা আজকে অনেকে বলেন ওই হুজুর বিপদে পড়ছে, হুজুরের অন্যায় আছে। ওলামায়ে কেরামের কোনো অন্যায় নাই। ওলামায়ে কেরাম চুরি করে না, ওলামায়ে কেরাম কাউকে হত্যা করে নাই, ওলামায়ে কেরাম রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে দখল করার চক্রান্ত করে না। ওলামায়ে কেরামের একটাই অন্যায়, ওলামায়ে কেরাম কোরআনের বাণী মানুষকে শোনায়। ওরা জানে এই সমাজে কোরআনে কারিমের আইন যদি বাস্তবায়িত হয়, ইচ্ছা স্বাধীন মতো আমরা ভোগ বিলাসে লিপ্ত হতে পারবো না। আমাদের অর্থের হিসাব দেওয়া লাগবে। আমি রাস্তাঘাটে কোন মেয়ের সঙ্গে চলতেছি তারও হিসাব দেওয়া লাগবে। ওলামায়ে কেরামকে জন্য স্তব্ধ করে দিতে চায়। ওলামায়ে কেরাম কথা না বলতে পারে, ওলামায়ে কেরাম কথা বলতে না পারে। ওলামায়ে কেরামের আর কি অন্যায়? জীবনে কোনোদিন কারো শরীর থেকে রক্ত বের করেছি মনে পড়ে না। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো কারোর শরীর থেকে জাররা পরিমাণ রক্ত বের করা আমি মনে করি আমার জন্য বৈধ না। আমি তো এমন এক ধর্ম নিয়ে চলি যে ধর্ম মানুষের শরীরের রক্তের দাম তো দেয় দেয়। গর্তের একটা পিপিলিকা, ওই পিপিলিকাও যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, কেউ যদি মারে, আমার ধর্ম বলে কিয়ামতের ময়দানে তার জন্য জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। সে ধর্মে মানুষ মারার কোনো শিক্ষা নাই, সে ধর্মে মানুষ মারার কোনো শিক্ষা নাই। মুসলমান ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো অন্যায় ছিল না। আজকে যারা কথায় কথায় চায়ের দোকানে বলে উলামায়ে কেরামের আলেমদের অন্যায় আছে, কি অন্যায় আছে? আলেমদের এটাই অন্যায় যে উলামায়ে কেরাম আপনার আব্বা আর মা দুইজনের মধ্যে বৈধভাবে বিবাহ পড়ায় দিয়েছে, এটাই আলেমদের অন্যায়। উলামায়ে কেরামের অন্যায়, উলামায়ে কেরাম এখনো পর্যন্ত সাধারণ মানুষ মারা গেলে সুন্নাত তরিকায় দাফন কাফনে শরীক হয়, এটাই উলামায়ে কেরামের অন্যায়। উলামায়ে কেরামের অন্যায় আর কোনো অন্যায় নাই, দেখাইতে পারবে না। চোরের লিস্ট আছে, ডাকাতের লিস্ট আছে, হত্যাকারী রাহাজানির লিস্ট আছে, রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে একেবারে সুস্পষ্টভাবে জড়িত এমন মানুষেরও লিস্ট আছে। তালাশ করলে 1000 বার তালাশ করবেন, 100 পাওয়ারের 1000 পাওয়ারের চশমা চোখি দিয়ে উলামায়ে কেরামের নাম তালাশ করে পাওয়া যাবে না। উলামায়ে কেরামের আর কোনো অন্যায় নাই। আপনি যতই বলেন অন্যায় নাই, খুঁটিনাটি আপনার সঙ্গে ব্যক্তিগত সমস্যা আমার থাকতেই পারে। সে সমস্যা দুনিয়াতে নবী ছাড়া নবীদের পরে সবার ভিতরে এসে সাহাবায়ে কেরামের মধ্যেও বিভিন্ন খুঁটিনাটি নিয়ে একজনের সঙ্গে একজনের মতবিরোধ হয়েছে, সাথে সাথে রসুলের দরবারে চলে গেছে। আসেন এই ঘটনা।
ওলামায়ে কেরাম এখানে আসেন, আলেমদের সামনে হাদিস বলার দুঃসাহস আমার নাই। হযরত আবু দারদা এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মধ্যে নবীজি বন্ধুত্ব করায় দিয়েছিলেন। ঝগড়া লাগতেই পারে, আপোষে মনোমালিন্য খুঁটিনাটি বিষয় নিয়ে হতেই পারে, হাদিসের ভিতরে আসছে। দুইজনের মধ্যে বন্ধুত্ব করায় দিয়েছিলেন নবীজি। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদার বাড়িতে গেছে বেড়াইতে। আবু দারদা বাড়ি নাই, আবু দারদা বাড়ি নাই, কোথায় গেছে? ঘর থেকে জানানো হলো মরুভূমিতে কাজে গেছে। আসবে কখন? বিকাল হলে আসবে, সন্ধ্যা হলে আসবে। বিকাল নাগাদ বাড়িতে আসছেন, দোস্ত বাড়িতে চলে আসছে। দোস্ত বাড়িতে এসে আগন্তুক দোস্তের সামনে খাবার পেশ করে দিয়েছে। ব্যাস, আলহামদুলিল্লাহ, দোস্ত এখন খাবে। কিন্তু বাড়িওয়ালা দোস্ত হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা উনি তো খাবার খাচ্ছেন না। আরে দোস্ত তুমি খাও না কেন? বলে আমি রোজা। ভালো কথা, মেনে নিলাম, অসুবিধা নাই, নফল রোজা তো রাখতেই পারে। রাত হলো, এশার নামাজ পড়লেন, বন্ধুরে খাওয়ালেন। আবু দারদা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলাকে খাওয়ালেন। খাওয়ানোর পরে শোয়ার জায়গা করে দিলেন। দোস্তরে জিজ্ঞেস করতেছে, দোস্ত ঘুমাবা না? বলে না, আমি নামাজে যাই। এই রে আজীব ব্যাপার, সারাদিন রোজা, সারা রাত আবার নামাজ, এ তো ভালোই একটা সিস্টেম পেয়েছে। তো দোস্ত ধরে এনে সালমান হযরত আবু দারদাকে ধরে এনে বলে, যাও স্ত্রীর কাছে যাও, ঘরে যাও, ঘুমাও। তো দুজন মোটে কোনোভাবেই মেনে নিচ্ছে না। হাদিস লম্বা হাদিস, তিরমিজি শরীফের 2য় খণ্ডের ভিতরে আসে। আল্লাহু আকবার। লাস্ট কয়েকবার করার পরেও, আনার পরেও আবার যখন নামাজে গেছে, দুইজনকে ধরছে। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদাকে বলছে, আবু দারদা, তুমি তো কেবলমাত্র আল্লাহর হক আদায় করতেছো, কিন্তু তোমার কি জানা নাই আল্লাহর যেমন তোমার উপরে হক আছে, ওয়ালি নাফসিকা আলাইকা হক, তোমার নিজেরও তোমার উপরে হক আছে, ওয়ালি আহলিকা আলাইকা হক, আর তোমার পরিবারেরও তোমার উপরে হক আছে, স্ত্রীর হক আছে, চোখের হক আছে। তুমি তো আর কারোর হক আদায় করো না, শুধু একজনের হক আদায় করো। দুজনের মধ্যে টক্কর লেগে গেছে, বাদাবাদি হয়ে গেছে। আবু দারদা এটা সহজে মেনে নিতে পারতেছে না। আরে সালমান এসে বেড়াইতে নতুন কি মাসলা দেওয়া শুরু করছে, আমার নিজের হক আছে, স্ত্রীর হক আছে, আমি রোজা রাখবো, রাতের বেলা ইবাদত করবো, কি আবার নতুন করে মাসলা শুনাইতে? উলামায়ে কেরাম এখানে আসেন, বাদাবাদি হয়ে গেছে। বাদাবাদি না হইলে তো আর বিচারকের কাছে যায় না। দুইজন বাদাবাদি করে সকালবেলায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে চলে গেছে। নবীজি দুইজনের কাছ থেকে পুরা বর্ণনা শুনছেন। শোনার পরে ফয়সালা দিয়েছেন, সদাকা সালমান, আবু দারদা তুমি শুনে রাখো, তুমি যেভাবে চলতেছিলে সেটা ঠিক ছিল না, বরং সালমান যেটা বলেছে সেটাই হলো ঠিক। এটা আপোষে আমাদের থাকতে পারে, কিন্তু উলামায়ে কেরাম এমন কিছু করে নাই যে তার থেকে দূরে চলে যেতে হয়, কোরআনে কারীমকে প্রত্যাখ্যান করতে হয়, এমন নাই, করে না, কাছেই থাকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আর কোনো অন্যায় নাই। আমি বহুত খুঁজেছি যে আর কোনো অন্যায় ছিল কিনা, ঘুরে ফিরে একটাই অন্যায়, ইব্রাহিম সূর্যের সামনে মাথা নত করে না, চন্দ্রের সামনে করে না, তারকারাজির সামনে করে না, এমনকি পিতা হাত দিয়ে যে মূর্তি বানায়, পিতা ওই মূর্তির সামনে মাথা নত করে, ইব্রাহিম মাথা নত করে না। ইব্রাহিম বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার চেহারাকে আসমান এবং জমিন যিনি বানিয়েছেন ওই রবের দিকে ফেরাইয়ে দিলাম। এটাই অন্যায়, আর কোনো অন্যায় ছিল না। মুসলমান কিন্তু আল্লাহ তাআলা তো সন্তুষ্ট, আব্বাও সন্তুষ্ট, মাও সন্তুষ্ট, সবাই অসন্তুষ্ট, কিন্তু আমার আল্লাহ তো আমার উপরে সন্তুষ্ট। ভয় কিসের ভয়? আল্লাহ যদি সন্তুষ্ট থাকে, এলাকার সবাই আমার উপরে অসন্তুষ্ট, এমপি মহোদয় আমার উপরে সন্তুষ্ট, দেশের সবাই আমার উপরে অসন্তুষ্ট, মহামান্য রাষ্ট্রপতি আমার উপরে সন্তুষ্ট, পুরা দুনিয়ার মানুষ অসন্তুষ্ট, কিন্তু পুরা দুনিয়ার মধ্যে যারা নেতৃত্বের একেবারে টপ লেভেলে যারা বসে আছে তারা আমার উপরে সন্তুষ্ট। কেমন মনে হয় নিজের কাছে? ঠিক কুল কায়নাত, আসমান জমিনের সবাই অসন্তুষ্ট, আমার উপরে আমার আল্লাহ সন্তুষ্ট। আমি সেজদা দিয়ে আল্লাহরে সন্তুষ্ট করেছি, আমার রুকুই আমার আল্লাহ সন্তুষ্ট, আমার জিকিরে আমার আল্লাহ সন্তুষ্ট, আমার কথায় আমার আল্লাহ সন্তুষ্ট। পৃথিবীর মানুষ কি করবে ওইটা দেখার দরকার নাই, রব্বে করিম আমাকে হেফাজত করবে।
আমার ঘরে আমার বিবির আকারে নিয়ে আসবেন। প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, এই কথাগুলো তো আবেগে আবেগে অনেক কথা বলে ফেলেছি, মূল কথাই চলে যায়। এজন্য দুনিয়াতে আমাদের টার্গেট হলো আমরা আল্লাহকে সন্তুষ্ট করব, আমাদের আর কোনো টার্গেট নাই, একদম কোনো টার্গেট নাই। কোরআনে কারীমের তেলাওয়াত বলেন, জিকির বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই মাদ্রাসায় পড়ানো আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে আমি আমাদের মাদ্রাসায় বলি যে আমাদের আসাতে যাই কেরাম, আমাদের যারা মুরব্বী, মাদ্রাসার মুহতামিম, শাইখুল হাদিস, কতটা মেধাবী তারা, তাদের মেধা কত প্রখর, তারা কত জটিল জটিল মাসআলাগুলোকে সহজভাবে উম্মতের সামনে পেশ করে দেয়, মানুষের সামনে। এই সমস্ত মুহতামিম, শাইখুল হাদিস, আসাতে যাই কেরাম, মসজিদের ইমাম, এরা যদি এই লাইন না ধরে আপনার আমার মতো আমরা যে লাইনে আছে ওই লাইন ধরতেন, আপনাদের একজনেরও নমিনেশন পাওয়া লাগতো না। এদের যে মেধা, উলামায়ে কেরামের যে মেধা। গহরডাঙ্গা মাদ্রাসার এক হুজুর আছেন, শাইখুল হাদিস আল্লামা আব্দুর রউফ দামাত বারাকাতুহুমুল আলিয়া, 100 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত চোখে দেখে বুখারী শরীফের 10 ছাত্রদেরকে দেয়। আপনি তো 35 কানা হয়ে বসে আছে, 100-র কাছাকাছি বয়স, এখনো পর্যন্ত রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ একদিন কামায় হয় না। ওই মানুষ যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যেত, এ দেশ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের বরকতের দরজা সব খুলে যেত। এই দেশের মধ্যে পানি আসে যখন, স্রোত চলে, নদীর পানিতে যেমন বন্যা হয়ে যায়, রব্বে কারীমের রহমত আর বরকতের বন্যা হয়ে যেত। প্রমাণ যদি আপনারা চান, দেশের নাম বলতে পারবো না, আমি দুঃখিত, আমি দেশের নাম বলবো না, আমি নাম বলা পছন্দ করি না। তবে বুদ্ধি থাকলে বুঝে নিয়েন নিজেরা। দীর্ঘ 20টা বছর ধরে তারা যুদ্ধ করেছে, এর আগেও তারা যুদ্ধ করেছে। যুদ্ধ বিধ্বস্ত একটা এলাকা, যে দেশের মানুষ যুদ্ধ করতে করতে নিজের আপনজনের নামও ভুলে গেছে, যাদের সকাল হয় বোমার আওয়াজে, ঘুমাইতে যায় রাত্রে আবার বোমার আওয়াজে, বিমানের আওয়াজ নিয়ে যারা কবরে ঢোকে, সেই দেশ থেকে তোরা পালিয়ে গেলি। যখন পালিয়ে গেছে, এই দেশের রেমিটেন্স পুরো অর্থ সম্পদকে তারা আটকায় দিল। ওরা মনে করেছে অর্থের অভাবে আমাদের কাছে এসে হাত পাতবে আর বলবে তোমাদের আইন আমরা বাস্তবায়ন করব কোরআনের আইন বাদ দিয়ে। বলে না, এত সহজ না। এরকম শামসুল উলুম ছাজিয়ানা মাদ্রাসা শাইখুল হাদিসের মতো শাইখুল হাদিস, ওই দেশের ভিতরে মাথায় পাগড়ি বাঁধা, পকেটের ভিতরে মেসওয়াক, নামাজে রক্ত হলে জমিনের মধ্যে লুটে পড়ে। ওই মানুষগুলি যখন রাষ্ট্র ক্ষমতায় বসে, তোরা আমাদের টাকা আটকাইছিস, তোরা জানিস না 1 টাকা আটকাইলে কোটি টাকা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। ওরা এখনো পর্যন্ত টাকা ছাড় দেয় না বিশ্ব ব্যাংক থেকে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, এই বড়লেরা তোমরা শুনে রাখো, কাফের বেঈমান টাকা আটকাইলে কি হবে? দেওয়ার মালিক তো আমি। আল্লাহ তাআলা তেলের খনি দিয়েছেন, স্বর্ণের খনি দিয়েছেন, পাথরের খনি দিয়েছেন, পৃথিবীর দামি পাথর। এরপরে পৃথিবীর সব থেকে দামি সম্পদ যেটা উৎপাদন হয় ক্ষেত থেকে, সেই জাফরান ব্যবসায় আল্লাহ তাদেরকে একেবারে এমন সচ্ছলতা দিয়েছেন, পুরা পৃথিবীতে অর্থনৈতিকভাবে বিগত বছরে যারা ভালো ফলাফল করেছে তার 3য় নম্বরে হলো ওই দেশটার নাম। আপনি আমার দেশের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, শাইখুল হাদিস আর মুফতি বসায় দেন, এদেশে হাজার চেষ্টা করবেন, 1000 পাওয়ারের চশমা চোখে দিয়ে ঢালার ভিতরে আপনি কুঞ্চি পাবেন না, চাউলের ভিতরে প্লাস্টিকের চাউল পাবেন না। খাদ্যের নামে অখাদ্য বাংলাদেশের অলিতে গলিতে সয়লাভ হবে না, হবে না, হতে পারে না, কখনো হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন। আমরা কাকে সন্তুষ্ট করব? জোরে বলেন, আরো জোরে বলেন, হাত উঁচু করে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আরো কণ্ঠ উঁচু করে বলেন আল্লাহ। আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আমার আর কারো সন্তুষ্ট করার দরকার নাই। আমার রব যদি আমারে মেনে নেয়, কারোর মানা লাগবে না, কারোর মানা লাগবে না। রব আমাকে মানে, আমি রবকে মানি। নবীজি হযরতে মুয়াজ বিন জাবালকে বলেছেন, ও মুয়াজ, পৃথিবীর মানুষ চেষ্টা করবে ক্ষতি করার, তুমি যদি আল্লাহর বিধান রক্ষণাবেক্ষণ করো, ওই আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর মানুষের হাত থেকে রক্ষা করবে। আর তুমি শুনে রাখো, আল্লাহ যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আর আল্লাহ যদি তোমার ক্ষতি করতে চান, পৃথিবীর মানুষ যদি তোমার এক হয়ে উপকার করতে চায়, পৃথিবীর মানুষ দাঁড়িয়ে থাকবে, আল্লাহ যা করার সেটা করে চলে যাবে। একজন ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ, নাম বলবো না, খুলনাতে আসেন, নাম বললে অনেকে চিনে ফেলাবেন যারা ডাক্তারদের কাছে যাওয়া আসা। উনি আমারে বলেন যে হুজুর, এই হাদিস
এ হাদিসের বাস্তব সাক্ষী হলাম আমরা, যে আমরা সবাই চাচ্ছি রুগীটা বেঁচে থাকুক। ডাক্তারদের প্যানেল তৈরি করা হয়েছে, টিম হয়ে গেছে এই রুগীটা যে কোনো মূল্যে আমরা বাঁচায় রাখবো। অত্যাধুনিক লাইফ সাপোর্ট তাকে লাগানো হয়েছে। আমরা রুগীর চতুর্দিক দিয়ে কয়েকজন ডাক্তার দাঁড়ানো, নার্স দাঁড়ানো, আমাদের সহকারীরা দাঁড়ানো। হঠাৎ করে দেখা গেল নিস্তব্ধ হয়ে গেছে, মেশিন চলতেছে, কিন্তু রুগী নাই, রুগীর শরীরের ভিতরে করে নাড়াচাড়া নাই। একটু পরে ভালো করে চেক করে একজন বলল, এ তো মারা গেছে। নিয়ে গেছেন কে বাবা? আরো জোরে বলেন। আজকে